আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্তি হওয়ার পরে বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় বইছে। আমি বাংলাদেশে যারা রাজনীতি করেন, রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। রাজনীতিতে আমরা এক একজনে এক এক দল করি, এক একজনে এক এক মতাদর্শের, এক একজনে এক এক নীতি এবং আদর্শ আমরা এদেশে বাস্তবায়ন করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে, তারা এই বাংলাদেশের জমিতে আল্লাহ আল্লাহ রাসূলের দিন প্রতিষ্ঠিত করতে চায়, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়। বিএনপি তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তারা ডেমোক্রেসি, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। এখন তারা ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবে। এক এক দল এক এক নীতি এবং আদর্শ নিয়ে তাদের রাজনীতি করেন। আমরা এক একজনে এক এক দল, এক এক মতের, ঠিক আছে, কিন্তু আমরা কেউ কাউকে হেয় প্রতিপন্ন করব না, কেউ কারো মান সম্মানের প্রতি আঘাত আসে এরকম কথা বলবো না, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আলোচনা করব না, গঠনমূলক সমালোচনা করব। এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। গঠনমূলক সমালোচনা করতে গিয়ে কারো ইজ্জতের হানি ঘটে, সম্মানের অবক্ষয় হয়, দেশের সম্মানিত লোককে নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য হ্যাঁ প্রতিপন্ন করব না। আগে আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আদর্শবান হতে হবে, তাদেরকে সচেতন হতে হবে। রাজনীতি আমরা এক একজনে এক এক দলের করি বলেই অন্য দলকে আমার মিথ্যা বলে গালিগালাজ করে হ্যাঁ প্রতিপন্ন করতে হবে, এটা কিন্তু আমাদের মুসলমানদের নিয়ম নীতির বাহিরে। ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ কাউকে আমরা আঘাত করব না। আমরা সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা জীবন তারা যদি একটি আসনও না পায়, তারা নীতি এবং আদর্শের বাহিরে যাইবে না। অন্যান্য দল যারা করেন তারা তো আর এই দেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করতে চান না, শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চান না, আল্লাহ আল্লাহ রাসূলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় না। তাদের সাথে ইসলামী আন্দোলনের সাথে হাজার হাজার গুণ তফাৎ। ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় সমঝোতায় থাকলে আসন পেতেন, এটা ইসলামী আন্দোলন যারা করেন তারা জানেন। সমঝোতা থেকে বেরিয়ে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পাবে না, এটাও তারা জানেন। জেনে শুনেই তারা বের হয়েছেন। কিন্তু বের হয়েছেন কেন, কি কারণে, এগুলো আপনাদেরকে জানতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণবিপ্লবের পর থেকেই এ দেশে চেয়েছিল সমস্ত ইসলামিক ঘরানোর লোকগুলোকে, ইসলামিক ঘরানোর সকল দলকে
একত্রে আনার জন্য পীর সাহেব চরমনাই সর্বপ্রথম চেষ্টা শুরু করেন এবং করেছিলেন। তিনি সর্বপ্রথমে 5টি দলকে একত্র করেন। পরে ওখানে বাংলাদেশ জামায়াত ইসলাম একত্রতা প্রকাশ করে বলেছিলেন, আমরা আপনাদের সাথে থাকতে চাই, ওয়েলকাম, আসেন। কিন্তু আসার পরে আরো 2টি দল ওখানে যুক্ত হয়, 7টি দল হয়েছিল, 8টি দল হয়েছিল। পরবর্তীতে এই 8 দল বিভাগীয় সমাবেশগুলো করেছিল, বিভিন্ন জায়গায় সমাবেশ সব কিছুই ঠিকঠাক মতনই করে আসছিল। বাংলাদেশ জামায়াত ইসলাম কিন্তু শরিয়ার পক্ষে ছিল শুরুতে, কিন্তু জামায়াত তারা শেষের দিকে এসে এই শরিয়া থেকে সরে যাওয়ার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তাদের একটা ডিবেট হয়, এবং আরো অনেকগুলো কারণ রয়েছে। জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছিলেন, পীর সাহেব হুজুর চরমনাইয়ের সাথে সামনাসামনি ফেস টু ফেস বসে প্রথম আলোর একটা জরিপ দেখিয়ে তিনি বলেছিলেন, আপনাদের জনসমর্থন নেই, এই দেখেন 0.1%, এনসিবিকে দেখিয়েছিলেন 8%, কত পয়েন্ট। এটা পীর সাহেব চরমনাইকে ইনশাল করা হয়েছিল, এবং আরো অনেক কারণ রয়েছে। নমিনেশন পেপার সাবমিট করবে, তখন পীর সাহেব হুজুর বলেছিলেন, আসুন সমঝোতা করে নমিনেশন পেপার সাবমিট করেন। তখন কিন্তু জামায়াত ওগুলো করে নাই। হুজুরের সাথে বসছি, এরকম গড়িমসি করতে করতে সময় ক্ষেপণ করেছে। যখন 8 দল একটা অ্যালায়েন্স হয়েছে, এই 8 দলের সাথে পরামর্শ করেই সব কিছু করতে হবে। কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কি করলেন, এই 8 দলকে না জানিয়েই তিনি লন্ডন সফর করেছিলেন। এটা কিন্তু নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে। এনসিবিকে 30টি আসন দিয়ে দেওয়া হয়েছিল, এটাও কিন্তু 8 দলীয় সমর্থকদের সাথে না বসেই করা হয়েছিল, এটাও কিন্তু নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে। তারপরে কি করা হয়েছিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গোপনে বৈঠক হয়েছিল, এটাও কিন্তু গোপন রেখেছেন, পরে প্রকাশ পেয়েছে, এটাও কিন্তু নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে। কি করা হয়েছে, এনসিবি কে সমঝোতার সাথে নিয়েছে, এটা ভালো, এটা আমরাও সমর্থন করি, কিন্তু সেটা তো সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে তাদেরকে নিতে হবে। এনসিবিকে 30টি আসন দেওয়া হয়েছে, সেখানে তারা 6টিতে জয়লাভ করেছে, বাকিগুলোতে কিন্তু জয়লাভ করতে পারে নাই। এলডিপিকে মনে হয় 5টি আসন দেওয়া হয়েছিল, বাংলাদেশ খেলাফত মজলিসকে মনে হয় 25টি, পরে আরো বাড়িয়ে দেওয়া হয়েছিল। খেলাফত মজলিসকে 15টি দেওয়া হয়েছিল। তাদের তো বাংলাদেশে এত জনসমর্থন নেই, তাদেরকে আসন দিবে ঠিক আছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা বাংলাদেশেই তাদের ভোট রয়েছে, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, এমন কোনো আসন নেই যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন নেই। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে 60 থেকে 70টি আসন দেওয়া হয়তো, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দল ছেড়ে চলে যেতেন না। বাংলাদেশ জামায়াতের উচিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশকে যে কোনো মূল্যে রাখা দরকার ছিল, কিন্তু জামায়াত তা করে নাই। জামায়াত তাদের 200 আসনের উপরেই অনড় ছিলেন। 200 আসনে নির্বাচন করে জামায়াত, তারা 68টি আসন লাভ করেছে। জামায়াত যদি 150 আসনে নির্বাচন করত এবং 150 যদি বাকি শরিকদের মধ্যে বন্টন করত, তখন কিন্তু এই বাংলাদেশের জমিতে ইসলামিক সরকার হওয়ার 100% শিওর ছিল। কিন্তু জামায়াত সেটা করতে ব্যর্থ হয়ে এখন জামায়াতের
বিভিন্ন কর্মী সমর্থকরা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে কুৎসা রটাইছেন। আমি জামায়াতের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো, আপনারা এগুলো করবেন না। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। ভবিষ্যতেও যদি আপনারা এই দেশে সরকার গঠন করতে চান, তাহলে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে লাগবে। এবং শুধু আপনারা না, যে কোনো কেউই যদি সরকার গঠন করতে হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেদিকে মোড় দিবে সরকার কিন্তু সেদিকে যাবে। এটা চিন্তা ভাবনা করেই আপনারা কিন্তু রাজনীতি করতে হবে। যদি ভুল করেন তাহলে কিন্তু আবার সেই 1947 সালে ব্রিটিশরা যেরকম ভাবে আমাদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, সেখানে যেরকম ভাবে এদেশের মুসলমান জাগ্রত হয়েছিল, সেভাবে কিন্তু আবার জাগ্রত হবে ইনশাল্লাহ।